রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। পৃথিবীর আদি এবং অনন্তের পেশায় হচ্ছে কৃষি। এই ন্যায্য মূল্য সমৃদ্ধ দেশ, বাঁচলে কৃষক বাঁচবে দেশ, এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে কৃষকের অধিকার প্রতিষ্ঠায়, কৃষকের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্য নিশ্চিতকরণের দাবি নিয়ে আমাদের এই আজকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং প্রতীকী কর্মসূচি আলু ফেলে এবং সচিবালয়ে আমাদের স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ এবং আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের প্রিয় সহযোদ্ধাবৃন্দ, বাংলাদেশের সকল সাধারণ ফার্মার, আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি ছোট করতে চাই না। আমি সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা জাতির বিবেক, আপনারা কৃষকের অধিকার নিয়ে কৃষকের কথা পৃথিবীর মানুষের সামনে প্রেজেন্ট করেন। এজন্য আমি কৃষক ঐক্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনারা জানেন বাংলাদেশে কৃষি পণ্য উৎপাদনের জন্য যে কৃষি উপকরণ আছে এটার আকাশচম্বী দাম। এটার ঊর্ধ্বগতির কারণ হচ্ছে এই দেশের সরকারি পৃষ্ঠপোষকতায়, প্রশাসনের সহযোগিতায়। আমরা মনে করি এই দেশে সরকারি সহযোগিতায় সিন্ডিকেটের মাধ্যমে কৃষি উপকরণের দাম বাড়িয়ে কৃষি প্রোডাকশনের দাম বেড়ে যাচ্ছে, উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, আর এই উৎপাদিত পণ্যর কোনো মূল্য নাই। কৃষক, আপনারা জানেন, 1 কেজি আলু উৎপাদন করতে লাগে 18 টাকা আর বিক্রি হচ্ছে মাত্র, কৃষক পাচ্ছে 12 টাকা। আবার আমার ভোক্তারা 10 টাকা কেজিতে পাচ্ছে মাত্র কৃষক, আর ভোক্তা এই একই আলু কিনে খাচ্ছে 30 টাকায়। 20 টাকায় একদিনের মধ্যে সিন্ডিকেট লাভবান হয়ে যাচ্ছে। আর আমার কৃষক ঘাম, শ্রম, সময়, অর্থ সবকিছু মিলায়ে তার মেধা দক্ষতা দিয়ে সে পাচ্ছে মাত্র 10 টাকা, আর এই সিন্ডিকেট 2 দিনের মধ্যে, 1 দিনের মধ্যে হাত বদল করে তারা 20 টাকা প্রফিট করে নিয়ে চলে যাচ্ছে। আমাদের দেশের উদ্যোক্তার চাইতে দালালের দাম বেশি। তার কারণ এই দেশের প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এই সিন্ডিকেটর গুলা বেড়ে উঠেছে। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে এই সিন্ডিকেটরদেরকে একটি জানান দিতে চাই যে আপনারা অবিলম্বে এগুলো বন্ধ করেন। সরকারি প্রশাসনের সহায়তায় যে সিন্ডিকেট গড়ে তুলেছেন, এই ব্যাঙের ছাতাগুলো যদি ভেঙে না ফেলেন, আমরা কিন্তু এর দাঁত ভাঙা জবাব দিব। আর আমরা যদি এর জবাব দেই, রাজপথে এসে পালানোর পথ পাবেন না। বাংলাদেশে সারের সিন্ডিকেট প্রশাসনের চাইতে কি দেশের আমাদের যে অর্থ, আমাদের ট্যাক্সের টাকায় যে আমরা প্রশাসন পালন করি, এই পালিত প্রশাসন কি করে, সিন্ডিকেট কি করে তাদের চাইতে শক্তিশালী হলো। যদি এই সিন্ডিকেট প্রশাসন না ভাঙতে পারে, আপনারা আমাদের সহযোগিতা নেন, আমরা সহযোগিতা করতে প্রস্তুত। আর যদি এই সিন্ডিকেটের টাকা, এই কমিশন বাণিজ্য করে আপনারা যে পেটে পড়ছে, এটা যদি মিষ্টি লাগে, আমরা যদি দাঁত ভাঙা জবাব দিয়ে দেশ থেকে কিন্তু আপনাদের বিতাড়িত করা হবে। একটা কথাই বলতে চাই, আপনারা দেখেছেন আমাদের এই দাবিগুলো নিয়ে আমরা যখন সচিবালয়ে যেতে চাই, আমার কথা, কৃষকের কথা, 5 কোটি কৃষকের কথা বলতে যখন সচিবালয়ে যেতে চাই, প্রশাসন কিন্তু আমাদের পেশি শক্তি ব্যবহার করার একটা অপপ্রচেষ্টা করেছিল। এটাকে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। একই সাথে আমরা প্রশাসনকে অবহিত করছি, বাংলাদেশের 4 কোটি কৃষক যদি একবার রাজপথে নেমে যায়, আপনারা যত বাহিনী আছেন, পৃথিবীতে যত বাহিনী আছে, কোন বাহিনী নিয়ে বাংলার কৃষকের মোকাবেলা 1 ঘন্টা করতে পারবেন না আপনারা। তো এজন্য আসুন আপনারা সহযোগিতা করেন। আমরা কিন্তু 64 জেলা প্রিপারেশন আছে। যদি কৃষকের কথা না শোনেন, কৃষকের দাবি না মানেন, 64 জেলা অবরোধ করব। 64 জেলায় 64 মিনিট টিকে থাকার মতো ক্ষমতা, সক্ষমতা বাংলাদেশ না কোন প্রশাসনের, কোন বাহিনীর নাই। তো সুতরাং আমরা এই ধরনের কোনো কাজ করি নাই। মিডিয়া ভাইরা আপনারা সাক্ষী আছেন, আমরা ভদ্র। আমরা প্রোডাকশন করছি এদেশের মানুষের খাদ্য নিবারণ করার জন্য, আমরা প্রোডাকশন করছি এদেশের জিডিপি কে শক্তিশালী করার জন্য। আমরা এদেশে প্রোডাকশন করছি কাক ভরে গিয়ে পায়ের ঘাম মাথায় ফেলে ফসল প্রোডাকশন করছি এদেশের জিডিপি কে শক্তিশালী করার জন্য। সেই কৃষকের কথা যখন আমরা সচিবালয়ে বলতে যাই, তখন প্রশাসন পেশি শক্তি দেখায়। তোমার পেশি শক্তি কোথায় ছিল যখন সারের সিন্ডিকেট করে কৃষক টাকা 1300 টাকার সার 2000-এ কিনলো? তখন প্রশাসনের পেশি শক্তি কোথায় ছিল? কমিশনের টাকা পেতে পড়েছে,
কমিশনের টাকা খেয়ে কৃষকদেরকে সচিবালয় থেকে পেশি শক্তি দিয়ে বাধা দাও। এই পেশি শক্তি যে খাবার খেয়ে খাও, কৃষকের খাবার খেয়ে খাও, লজ্জা করে না, ঘৃণা করে না? কৃষককে আর বাধা দিতে আসবেন না। আজকে ওয়ার্নিং দিচ্ছি, কৃষককে বাধা দিতে আসলে এদেশের কৃষক তার দাঁত ভাঙা জবাব দেবে। আমরা যেমন ঘাম ঝরিয়ে ফসল প্রোডাকশন করতে পারি, তোমাদের মতো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দেশকে ধ্বংসকারী, বিলুপ্তকারী বাহিনীকে দাঁত ভাঙা জবাব দিয়ে দেশ থেকে বিতাড়িত করার সক্ষমতা আমাদের আছে। এজন্য আমরা আর একটা কথা বলতে চাই, আপনারা জানেন 5 কোটি কৃষক, আমরা যদি ইচ্ছা করতাম তাহলে এই রাজপথ কিন্তু অবরোধ করে আমরা ব্লক করতাম। আমরা করি নাই, কারণ আমরা শান্তি এবং শৃঙ্খলার মধ্য দিয়ে সরকারকে নেওয়া যাবে। আজকে নেওয়া যাবে কেন? হ্যাঁ বলেন। বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন আপনারা যে 12 দফা দাবি উত্থাপন করেছেন, সচিবালয়ে আজকে ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন, আসলে কৃষকদের এতে কি লাভ হতে পারে এই বিষয়ে যদি আপনার পরিচয়টা দিয়ে আপনি বলতেন, এই কৃষক ঐক্য ফাউন্ডেশনে আপনার পরিচয়টা দিতে হবে। ধন্যবাদ আমাদের প্রিয় সাংবাদিক ভাই যে প্রশ্ন করলেন। আমি মজলুম কৃষক জাহিদ, বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনীয় সম্পাদক। আমরা আজকে সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়ে একটা মেসেজ দিতে চাই জাতিকে, কৃষককে নিয়ে আর কোনো সিন্ডিকেট চলবে না। এটা হলো আমাদের প্রথম মেসেজ, যে আমরা আজকের এই শান্তি শৃঙ্খলা যে কর্মসূচি দিয়েছি, আমরা সচিবালয় ঘেরাও কর্মসূচি প্রেস ক্লাবের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে, এটা হলো আমাদের প্রথম মেসেজ। সিন্ডিকেটার এবং যারা প্রশাসনের কালো চাঁদাবাজ, সন্ত্রাসী এবং যারা কৃষকদের নিয়ে এইভাবে নির্মম নির্যাতন করার যে প্রচেষ্টা চালাচ্ছেন, তাদের কাছে আমাদের এটা একটা মেসেজ। আর আমরা আমাদের 12 দফা স্পষ্ট দেখেছেন, আমরা কৃষকদের নিয়ে এই যে 12 দফা আমরা স্মারকলিপি দিয়েছি, কৃষকদেরকে নিয়ে কৃষি কোন কর্মচারী দিয়ে আমরা চাই না, কৃষকদের সমন্বয়ে কৃষি কমিশন গঠন করতে হবে আমাদের মূল দাবি। আমরা এর আগে দেখেছি আমাদের যারা কর্মচারী আছে এই সচিবালয় থেকে শুরু করে সরকারি যত আমাদের কামলা আছে, আমরা কৃষক মানুষ, কৃষির ভাষায় এই কামলাগুলো দিয়ে আমরা কোনো কমিশন গঠন করতে চাই না। আমরা কৃষি কমিশন কৃষকদের নিয়ে করতে হবে, এটা আমাদের মূল দাবি। এটাই আমরা মেসেজ দিতে চেয়েছি জাতিকে, এবং আপনারা সাংবাদিক বন্ধু আমাদের সাথে আছেন। আগামীতে লড়াই হবে রাজপথে আপনাদেরকে নিয়ে, আপনারা আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ সকল মিডিয়াকে নিয়ে রাজপথে যদি আমাদের শান্তি শৃঙ্খলা এই দাবি না মানা হয়, রাজপথে আন্দোলন করে আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করবো, এটা আমাদের স্পষ্ট মেসেজ। জি আমরা সংক্ষেপে করে দিই, এটা কাইটা থেকে আমরা একটু করে নিন। দাঁড়ান, আচ্ছা আপনি একটু দাঁড়ান। আমি কৃষক পরিচয়ে নিজেকে গর্ববোধ করি, কারণ এদেশের মানুষের খাদ্যের যোগান দেয়, খাদ্যের নিরাপত্তা এই কৃষকরাই যোগায়। কিন্তু কথা হলো এই কৃষকরাই হচ্ছে সবচেয়ে অবহেলিত। আপনারা দেখবেন যে শ্রমিকদের, এই যে গার্মেন্টসের যারা শ্রমিক আছে, আমাদের সকল সেক্টরের শ্রমিক